আজকে যে সেশনটা নিয়ে এসেছি প্রত্যেকটা 11 ক্লাস 11-এর প্রত্যেকটা ভিডিও আমি এইভাবে দেবো। আজকে থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে হচ্ছে আজকে কি সম্পর্কিত আমি ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের প্রচুর জনের কমেন্ট ছিল যে নিউট্রিশনের বেস্ট বুক কোনটা ফার্স্ট সেমিস্টারের জন্য। চলো আজকের ভিডিওতে আগে হচ্ছে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি বলেছি, সেটা তোমরা আই বটনে দেখে নেবে, আই বটনে আমি দিয়ে রাখবো। এবং নেক্সট আজকের যে বাজার চলতি যে সমস্ত বইগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো সেগুলো সম্পর্কে কোন বইটা বেস্ট আমি সেটা বলবো। এটা প্রথমত বলে রাখি, এটা কোনো পেড ভিডিও নয় বা কোনো প্রকাশনী থেকে আমাকে বলতে বলেনি যে এটা কোন বইটা বেস্ট। আমি স্টুডেন্টের স্বার্থে কোন বইটা কিনলে তোমাদের সুবিধা হবে। এছাড়া তোমাদের কাছ থেকে যে কথাগুলো অর্থাৎ যে কমেন্টগুলো আমি পেয়েছি সেগুলো হচ্ছে আমি বলে লিখে রেখেছি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি তোমাদের বলবো। দেখো, প্রথমত আছে বেস্ট বুক ইন নিউট্রিশন, এটা সম্পর্কে বলছি। দ্বিতীয়তে বলবো নিউট্রিশনের জন্য কোন লেখকের বইটা ভালো। বাজার চলতি 8-10টা বই আছে, সবগুলো বই সম্পর্কে রিভিউ দেব এবং আমি আমার 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলে দেবো কোন বইটা কিনলে তোমার সুবিধা হবে। তৃতীয়, আরও কিছুজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছো পুরোনো বই কি চলবে স্যার, ঠিক আছে সেটা সম্পর্কেও বলবো। চতুর্থ, ওএমআর শিট কীভাবে, ওএমআর শিট কী, যেহেতু ফার্স্ট সেমিস্টারে আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে দিয়েছি ওএমআর শিট জিনিসটা কী, ওএমআর শিট জিনিসটা সম্পর্কে আমি তোমাদের স্ক্রিনে দেখাবো কীভাবে ওএমআর পূরণ করতে হবে। নেক্সট হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে কী ধরনের ওএমআর এমসিকিউতে হবে সবাই জানে, কিন্তু এমসিকিউর ভেতরে 7-8টা প্যাটার্ন আছে, সেটা আমি তোমাদের বোর্ডে লিখে রেখেছি, স্টেপ বাই স্টেপ সবগুলো বলে দেবো। চলো আজকের হচ্ছে দেখা যাক বেস্ট নিউট্রিশন। অনেকগুলো বই আছে, প্রত্যেকটা বই আমি তোমাদের দেখাচ্ছি এবং সেগুলো সম্পর্কে বলবো। দেখো তোমরা স্ক্রিনে সবগুলো বইয়ের ছবি দেখতে পাচ্ছ। এবার দেখো বাজার চলতি যে বইগুলো, প্রথমত আমি দেখাচ্ছি তোমাদের এই সাঁতরার বইটা, এই বছর ফার্স্ট সেমিস্টারের জন্য এই বইটা বেরিয়েছে। প্রথমে বই জিনিসগুলো সম্পর্কে আমি দেখিয়ে দিই, তারপরে সেগুলো সম্পর্কে বলি। নেক্সট সাঁতরাটা দেখালাম, এবার দেখাচ্ছি প্রারম্ভিক পুষ্টি, ঠিক আছে, এটা হচ্ছে সঞ্চিতা ভৌমিক এবং জয়া চক্রবর্তী লিখেছে। নেক্সট পুরনো সিলেবাসের, এবার হচ্ছে সাঁতরার এই বইটা পুরনো বই পড়লে হবে কি না এইরকম কিছুজন প্রশ্ন করেছো, সেই বইগুলো সম্পর্কেও দেখাচ্ছি। সাঁতরার পুরনো বই যারা আগে পড়তো সেই বইটা আমার পাশে আছে, দেখাচ্ছি। দেখো এছাড়াও আরও একটা দেখাচ্ছি বাণী সংসদের বই, বাণী সংসদের সংসদ পুষ্টিবিজ্ঞান বলে বইটা মোটামুটি খুব ভালো। আমি প্রথমত বইগুলো দেখিয়ে নিই, তারপর সেগুলো সম্পর্কে পরপর একটা একটা করে তোমাদের রিভিউ দিয়ে দেবো। নেক্সট দেখো ছায়া প্রকাশনী পুষ্টিবিজ্ঞান বই, এই বইটাও মোটামুটি খুব ভালো। নেক্সট হচ্ছে কুমকুম পুরকাইতের এই বই, ইনি একজন স্কুলের ম্যাডাম, তিনি লিখেছেন, এই বইটা সব মোটামুটি খারাপ নয়। নেক্সট হচ্ছে ডক্টর দেবীদাস ঘোষের বই, যেটা হচ্ছে বেশ কিছুদিনের পুরোনো, আমার কাছে ছিল, তোমাদের জন্য আমি দেখাচ্ছি। নেক্সট সুনীতি ঘোষের বই, এটা গেল সুনীতি ঘোষের। এবার আমি প্রত্যেকটা বইয়ের বৈশিষ্ট্য বলবো, তারপরে আমি আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে বলবো কোন বইটা বেস্ট। চলো দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি ব্যবহৃত বই, যেটা হচ্ছে প্রায় স্কুলের স্যার ম্যাডামরা রেফার করে স্টুডেন্ট, তারা কোনো কিছু না দেখে দীর্ঘদিন ধরে এই বইটা চলছে। এই বইটা সেটা হচ্ছে সাঁতরার এই বইটা, বিশেষ কিছু মডিফিকেশন করেনি, খারাপ নয় বইটা, তোমরা এটা কিনতে পারো। এটা হচ্ছে পুরনো বই। এবার প্রথমত বলে রাখি, পুরনো বই যারা কিনছো তাদের ক্ষেত্রে এবছর সেমিস্টার সিস্টেমের জিনিসগুলো চেঞ্জ হয়েছে, এর ফলে তোমরা দেখতে পাবে জিনিসগুলোতে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং আগে ডেসক্রিপটিভ কোশ্চেন ছিল, কিন্তু বর্তমান সময় সব এমসিকিউ প্যাটার্নে। তাহলে এমসিকিউগুলো এই যে পুরো সিলেবাসে খুব একটা হাইট করানি, মানে তুমি মোটা করে লেখানি। এই জন্য আমি সবসময় রেফার করবো তোমরা নতুন সিলেবাসে যে বইগুলো বেরিয়েছে সেগুলো কেনো। কিন্তু কেউ যদি পুরোনো বই কিনে থাকো তাহলে সাঁতরার বইটা কিনতে পারো, এটা সবচেয়ে বেশি স্টুডেন্টরা কেনে এই বইটা। কিন্তু তার চেয়েও পুরোনো এই বইটাও বেশ পুরোনো, সুনীতি ঘোষের বইটা, এটাও বইটা খারাপ নয়, মোটামুটি ভালো, এটাও কিনতে পারো যদি কারোর পাশে টিকে থাকে। তারপরে বাজার চলতি যে বইটা, এই বইটা ছায়া প্রকাশনী, এই বইটাও মোটামুটি ভালো। এগুলোর পরে যত লেটেস্ট বই বেরিয়েছে
স্যার ম্যাডামরা লেখকরা চেষ্টা করেছে ভালো করতে। এই বইটাও খারাপ নয়, মোটামুটি এটা পুরনো সিলেবাসের বই। এবার দেখাচ্ছি পুরনো সিলেবাসের এই 4টা বইয়ের মধ্যে, পুরনো সিলেবাসের এই 4টা বই যে দেখছো তার মধ্যে পুরনো সিলেবাসের এই 4টা বইয়ের মধ্যে আমি তোমাকে বলবো, আমি আমার 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এইটা এই বাণী সংসদের এই বইটা দিচ্ছি। ওই সমস্ত বইগুলোতে মোটামুটি ভুলভাল তথ্য লেখা আছে। লাস্ট এডিশনের বাণী সংসদের এই বইটা মোটামুটি ভালো করেছি, বইটা দেখতে পারো তোমরা। কিন্তু নতুন সেমিস্টারে বাণী সংসদ এখনো বই বের করতে পারেনি। এবার কারো প্রশ্ন হবে, স্যার আপনি কি এটা প্রমোশন করছেন? না, আমি কোনো বাণী সংসদের বই প্রমোশন করছি না, বইটা যেটা ভালো সেটার কথা বলছি। এছাড়াও ডক্টর দেবীদাস ঘোষের বইটা করেছেন, উনি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রফেসর, ওনার নামেও বেশ কয়েকটা পেটেন্ট আছে। ডায়াবেটিস মেলিটাসের জিনিসটি আবিষ্কারও করেছেন, উনিও বইটা লিখেছেন। মোটামুটি বইটা দেখতে পারো। আর কুমকুম পুরকাইতে এই বইটাও দেখতে পারো মোটামুটি। নেক্সট, এবার নতুন সেমিস্টারে যে দুটো বই বেরিয়েছে, এক হচ্ছে সাঁতরা আর একটা হচ্ছে প্রারম্ভিক পুষ্টিবিজ্ঞান। এবার প্রারম্ভিক পুষ্টিবিজ্ঞান ছায়া প্রকাশনীর কথা বললাম। ছায়া প্রকাশনী এখনো মোটামুটি আমার পাশে বই এসে পৌঁছায়নি, তার জন্য বলতে পারছি না। ছায়া প্রকাশনী শুনেছি বইটা বেরিয়েছে, আমি হাতে পাইনি, এই জন্য বই না হাতে পাওয়ার পর আমি তো তোমাকে বলতে পারবো না বইটা না ভুলে বইটার ভেতরে কি আছে, ভালো লিখেছি। রায় মার্টিনের একটা সহায়িকা বের করেছে, মোটামুটি আহামরি এমন কিছু না। এটাও আমি বেশ কয়েকটা সহায়িকা সম্পর্কে তোমাদেরও বলে দেবো পরের ভিডিওতে। নেক্সট, এবার এই মুহূর্তে তাহলে আমি তোমাদের বললাম, তাহলে আমি তোমাদের জানালাম যে পুরোনো বই চেয়ে আমি সবসময় প্রেফারেন্স করবো নতুন বই কিনে। নতুন বইয়ের দামও বেশি নয়, সেমিস্টার সিস্টেম ছোটো বই। আর তোমরা তো জানো নিউট্রিশনের 2টো ইউনিট 5টা চ্যাপ্টারে নিয়ে হয়েছে। পুরোনো বই যদি কেউ কিনে নিয়েছো তো ঠিক আছে, সেগুলো দেখে সিলেবাসের সঙ্গে চ্যাপ্টারটা যেটা বলবে সেটা মোটামুটি দেখবে। আমি বলবো তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো। এবার যদি বলো কোন বইটা স্যার বেস্ট আপনি বলুন, তাহলে আমি বলবো প্রারম্ভিক পুষ্টিবিজ্ঞানটা ভালো করেছে। আর যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেছে। এবার কেন এই বইটা ভালো দেখো, তোমাদের যে এমসিকিউটা আছে পরীক্ষায় দেখতে পাচ্ছ যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারটা এমসিকিউ আকারে হবে, কত মার্কে 35 মার্কে, সেটা ভিডিও দেওয়া আছে। এবার ওই যে এমসিকিউর মধ্যে শূন্যস্থান পূরণ থাকবে, ঠিক আছে। নেক্সট থাকবে বাক্যের পুনর্বিন্যাস, বাক্যগুলোকে সুন্দর করে বিন্যাস করতে হবে। তৃতীয় এমসিকিউতে থাকবে সত্য মিথ্যা, বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। নেক্সট ডায়াগ্রাম বা চার্ট থাকবে, ঠিক আছে। আর থাকবে স্তম্ভ মিল, এ স্তম্ভ বি স্তম্ভ দিয়ে মিল থাকবে, সেগুলো সম্পর্কে দিয়ে থাকবে। নেক্সট হচ্ছে বিবৃতি, স্টেটমেন্ট দেওয়া থাকবে, তার পজেস দেওয়া থাকবে, সেগুলো 4টা অপশন থাকবে। নেক্সট কেস বেস, কোনো একটা বেসিক কেস মানে কারণ দিয়ে দেবে। ধরো তোমাদের বলা হলো তুমি ক্লাস 11-এ পড়ো, তোমার কোনো কারণে অপুষ্টি দেখা গেছে। এবার অপুষ্টির কজেস, কারণটা কি, কোন বেসে হয়েছে, 4টা অপশন দেওয়া থাকবে, সেটা লিখতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি ভিডিও দেবো। আর তোমাদের কেমন ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুকে শেয়ার করে দিও, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থাকবে। তাহলে আমার দিক থেকে এই ভিডিওটা তোমরা মোটামুটি তোমাদের বন্ধুদের পাশে পৌঁছে দেবে। এবং এই দুটো বই তোমরা মোটামুটি কিনতে পারো। যাদের স্ট্যান্ডার্ডিটি ভাষা চাইছো তারা হচ্ছে এই প্রারম্ভিক পুষ্টিবিজ্ঞান বইটা কিনবে। আর যারা সহজ সরল ভাষায় করতে চাইছো তারা পুষ্টিবিজ্ঞানের এই সাঁতরার বইটা কিনতে পারো, ঠিক আছে। নেক্সট, এগুলো বলে দিলাম। ওএমআর শিট কি, আমি ওএমআর শিট জিনিসটা তোমাদের স্ক্রিনে আমি দেখাবো। ওএমআর শিট তোমরা দেখে নেবে। 4টা করে, যেহেতু এমসিকিউ মানে মাল্টিপল চয়েস, 4টা করে অপশন দেওয়া থাকবে। সেখান থেকে তোমাকে দেখতে হবে ওএমআর শিটে 4টা ঘর দেওয়া থাকবে। কোনো একটা প্রশ্ন ধরো দেওয়া থাকলো পুষ্টিবিজ্ঞানের জনকের নাম দিয়ে 4জন বিজ্ঞানীর নাম দেওয়া থাকবে, দিয়ে অপশন ধরো আমি দেখাচ্ছি। ধরো অপশন এ তে বলছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি দিয়ে এইরকম বইগুলো থাকবে ওএমআর শিট। আমি তাছাড়াও তোমাদের দেখাবো, ওএমআর শিটের স্ক্রিনে দেখাবো। এবার যে উত্তরটা হবে সেটাকে ওএমআর শিটে তোমাকে সুন্দর করে গোল করতে হবে, ঠিক আছে। এইভাবে গোল করতে হবে। এটা গেল ওএমআর শিট। পুরোনো বই কথা বললাম, নিউট্রিশনের জন্য কোন লেখকের বই ভালো বললাম। আরও বাজার চলতি এবছর এত তাড়াতাড়ি সিলেবাস দিয়েছে, অনেক পাবলিকেশন এখনো বই বের করতে পারেনি। বই যদি বের করে সে সমস্ত বইগুলোরও রিভিউ আমি তোমাদের দেবো। নেক্সট হচ্ছে নিউট্রিশনের জন্য কোন লেখকের বই, দেখো প্রত্যেকটা টপিক ধরে আমি বলে দিলাম। বেস্ট বুক ইন নিউট্রিশন, তাহলে আমার দিক থেকে আমি যতদিন টিচারশিপ করছি তার আমার দিক থেকে
মনে হলো প্রারম্ভিক পুষ্টি পাবলিক প্রফেশনের বইটা ভালো, তার সঙ্গে তোমরা সাতটা পাবলিকেশনের বইটা ফলো করতে পারো। আর নিউট্রিশনের জন্য কোন লেখকের বই বললাম, পুরোনো বই কি চলবে সে কথাও বললাম, পুরোনো বই চলবে, বেশ কিছু জিনিস চেঞ্জেস এসেছে, তোমরা সেটাকে একটু যদি নিজে থেকে পড়ে যে টপিকগুলো নতুন ঢুকেছে সেগুলো লিখে পড়ে নিতে পারো স্যার ম্যাডামদের কাছ থেকে, তাহলে ঠিক আছে। ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারে কোন ধরনের এমসিকিউ, সবই তো এমসিকিউ আকারে হবে, এমসিকিউ আকারে হবে। এমসিকিউ বললাম যে প্রত্যেকটা সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে ধরো 25 মার্ক, পাসিং মার্ক বলে দিয়েছি 10.5 বা 11। এই নিয়ে আজকের আমার ভিডিও।